হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো শ্বশুরের বড় খেলোয়াড় দেখে থাকতে না পেরে কিভাবে শ্বশুরের সাথে খেলা করেছিলাম সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম মনা, বয়স 22 বছর। আমার বিয়ে হয়েছে প্রায় 6 মাস হলো। বিয়ের আগে থেকেই আমার ফুলের সাইজ বেশ বড় বড়, কারণ বিয়ের আগেই আমি অনেক ছেলেদের সাথে খেলা করেছি, আর তারা মনের সুখে আমার ফুলগুলো দলাই মলাই করে বড় করে দিয়েছে। বন্ধুরা, স্বামী আর শ্বশুর নিয়ে আমার সংসার। আমার স্বামী একটি কোম্পানিতে চাকরি করে। একদিন সকালে অফিস থেকে তার কাছে একটা ফোন এলো। তার স্যার তাকে বলল, তোমাকে 1 সপ্তাহের জন্য দেশের বাইরে যেতে হবে। আমার স্বামী যেহেতু চাকরি করে, তাই তার স্যারের কথা তো মানতেই হবে। তাই সে পরের দিন সকালে আমাকে মন ভরে আদর করে চলে গেল। এখন বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর আছি। শ্বশুরের রুমে উকি দিয়ে দেখলাম শ্বশুর এখনও ঘুমিয়ে আছে। শ্বশুরকে ডাকার জন্য আমি শ্বশুরের কাছে যেতেই আমার চোখ পড়ল শ্বশুরের খেলোয়াড়ের উপর। লুঙ্গির ফাঁকা দিয়ে দেখতে পেলাম শ্বশুরের খেলোয়াড়টা। শ্বশুরের খেলোয়াড় দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার স্বামীর খেলোয়াড়ের থেকেও বড় খেলোয়াড় এটা। শ্বশুরের এই বড় খেলোয়াড় দেখে আমি আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। তাই আর দেরি না করে শ্বশুরের কাছে গিয়ে বসলাম। বসার পরে আমি আলতো করে শ্বশুরের খেলোয়াড়টায় হাত দিলাম। তারপর আবার শ্বশুরের দিকে তাকিয়ে দেখলাম তার এখনও ঘুম ভাঙেনি। তাই একটু সাহস করে খেলোয়াড়টাকে হাতের মুঠোয় নিয়ে হালকা চাপ দিলাম আর ধীরে ধীরে নাড়াতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম শ্বশুরের খেলোয়াড়টা আস্তে আস্তে করে শক্ত হচ্ছে। এদিকে আমার মাঠের ভিতর কেমন জানি করতে লাগলো, আর আমি অস্থির হয়ে যেতে লাগলাম। শ্বশুর আমার এই সব কাজ দেখে কোনো সাড়া না দিয়ে ঘুমানোর ভান করে শুয়ে রইল। আমি ওনার এই ঘুমের ভান বুঝতে পেরে খেলোয়াড়টা লুঙ্গির মধ্যে রেখে আমার রুমে যেতে লাগলাম। আমি উঠতেই শ্বশুর আমার হাতটা ধরে ফেলল আর আমাকে তার কাছে টান দিল। আমি তখন পুরোই চমকে উঠলাম, আর সাথে সাথে শ্বশুর আমার কানের কাছে তার মুখ নিয়ে বললেন, বৌমা, আমার খেলোয়াড়টায় আর একবার তোমার হাতের স্পর্শ দাও না। আমি শ্বশুরের এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম আর বললাম, তাহলে আপনি ঘুমের ভান ধরেছিলেন, তাই না? শ্বশুর বললেন, হ্যাঁ বৌমা, ঠিক তাই। তোমার হাতের এই স্পর্শ পাওয়ার জন্য আমি এমনটা করেছি। তোমার হাতের স্পর্শ এত ভালো লাগে তা আমি আগে জানতাম না। এরপর শ্বশুর আমার ফুলগুলো দলাই মলাই করতে শুরু করলো। অনেক দিন পর ফুল ধরতে পেরে মনের সুখে দলাই মলাই করছে। এরপর ফুল খেতে খেতে আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। ফুল খাওয়ার মধ্যেই আমার খেলার মাঠ বৃষ্টিতে ভিজে গেল। এরপর শ্বশুরের খেলোয়াড়টা আমার মাঠে নামিয়ে দিল। আস্তে আস্তে করে খেলা শুরু করলো। শ্বশুর বেশ গতি দিয়ে আমার মাঠে খেলতে লাগলো আর বেশ কয়েকবার স্টাইল পরিবর্তন করলো। অভিজ্ঞ লোক তো, তাই বিভিন্ন স্টাইলে খেলা করতে পারে। শ্বশুরের খেলায় আমি সেই দিন জীবনের সেরা আনন্দ পেয়েছিলাম। সেই দিন শ্বশুর আমার মাঠে 4 বার খেলা করেছিল, আর প্রতিবার 20 মিনিটের বেশি আমার মাঠে খেলেছিল। এভাবে সেদিন আমরা দুজনে মজার খেলায় ডুবেছিলাম। সেদিনের পর থেকে আমার আর খেলা করার মানুষের অভাব হয় না। যখনই ইচ্ছা হয় তখনই খেলা করতে পারি, কেননা আমার মাঠে এখন 2 জন খেলোয়াড়। আমার স্বামী চোখের আড়াল হলেই শ্বশুর আমার মাঠে খেলা করে, আর স্বামী যখন কাছে থাকে তখন তো আর কোনো কথাই নেই। রাতের বেলা স্বামী আর দিনের বেলায় শ্বশুর, এভাবেই আমার দিনগুলো খুব সুখে শান্তিতে কাটতে লাগলো।
একদিন স্বামীর বন্ধু কিভাবে আমার মাঠে খেলা করেছিল সেই ঘটনা আগামী পর্বে শোনাবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।